এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 130, এমসিকিউ সমাধানগুলো করব। ফার্স্টে 1 নম্বর দেখো, বহিজাত প্রক্রিয়ার মূল উৎস, 4টে যে অপশান দেওয়া আছে তার মধ্যে তোমরা করবে সূর্য। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় কত গুণ? 64 গুণ, যেটা আমরা ষষ্ঠ ঘাটের সূত্র বলে জানি। এল নিনোর আবির্ভাব, এল নিনো লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগর, অপশান দেওয়া আছে দেখো কোথায়? গ অপশানে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেই স্তরের নাম কি জানি আমরা? মেসোস্ফিয়ার। দেখো মেসোস্ফিয়ার দেওয়া আছে কোথায়? গ অপশানে। পৃথিবী, সূর্য, চাঁদ এক সরলরেখা অবস্থান করলে তখন তাকে বলা হয় সিজিগি। সিজিগি দেওয়া আছে কোথায়? দেখো ক অপশানে। ছয়টা, সমুদ্র সৃষ্টিতে সব থেকে বেশি যে প্রভাব হচ্ছে সেটা নিয়ত বায়ুপ্রবাহ। দেখো নিয়ত বায়ুপ্রবাহ তোমাদের অপশানে দেওয়া আছে খ অপশানে। একটি জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য কী কী অপশান দেওয়া আছে? কাঁচ দেওয়া আছে, প্লাস্টিক দেওয়া আছে, কাগজ দেওয়া আছে, পারদ। তোমাদের করতে হবে কোনটা? গ অপশানটা, কাগজটা। ভারত আর পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো কোন লাইন? র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখা। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতির সাহায্যে, সেটা প্রথমেই দিয়ে আছে, কূপ ও নলকূপের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ জলসেচ ভারতে করা হয়ে থাকে। তারপরে ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। টোটাল অরণ্যের হচ্ছে 29% হচ্ছে শুষ্ক, আর আর্দ্র হচ্ছে 27%। তাহলে তোমাদের করবে শুষ্ক পর্ণমোচীটা, তোমাদের অপশানে খ অপশানটা তোমাদের করতে হবে। 11টা, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সোনালী তন্তু কোন ফসলকে বলা হয়? সোনালী তন্তু বলা হয় পাটকে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটির নাম হচ্ছে গুজরাটের জামনগর। মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ক অপশনটা তোমাদের করতে হবে। এবারে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। ফার্স্টেরটা, বিভিন্ন প্রকার বহিজাত শক্তির দ্বারা ভূমিভাগে সমতলীকরণ ঘটলে তখন তাকে বলা হয় পর্যায়ন। প্রথমেরটা হলো সু। নীল নদের মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে হয় না। দ্বিতীয়টা অ। হিমালয়ের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ, হ্যাঁ। 3 নম্বরটা শুদ্ধ। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, ইয়েস। 4 নম্বরটা শুদ্ধ। গৌণ জোয়ার সৃষ্টির জন্য দায়ী হচ্ছে বিকর্ষণ বল, এটাও তোমার সু। শিবালিক ও হিমাচল, হিমালয়ের মধ্যে সংকীর্ণ উপত্যকাকে বলা হয় তাল না, তাকে বলা হয় দুন উপত্যকা। এইটা তোমার অ। 7, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাতের কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটা তোমার হচ্ছে সু। তারপরে চলো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ চরকে প্রাকৃতিক সৌরপর্দা, তোমরা লিখে দেবে ওজোন। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। শুষ্ক অঞ্চলের অগভীর নদী খাতগুলোর নাম হচ্ছে ওয়াদি। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচলার নাম হচ্ছে গ্যানব্যাংক। গ্যানব্যাংক। জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ক ময়ে পয়ে ও ক দন্ত সয়ে টয়ে হস্তই নস্কর। ভারতে কফি গবেষণাগারটি কোথাও অবস্থিত? চিকমাগালুর। জয় হস্যই ক ময়ে আঁকা গয়ে আঁকা লয় হস্যৌ ল, চিকমাগালুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ।
একটি বা দুটি শব্দে তোমার উত্তর দাও। ফার্স্টেতে যে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি, তোমরা করে দেবে অমাবস্যা। দুইটা, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? 34%। কত পার্সেন্ট? 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম করে দেবে মিথেন। বেসরকারি লৌহ কেন্দ্রের নাম হচ্ছে জামশেদপুর। জামশেদপুর। তারপরে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পকে লিখে দেবে। আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কতজন? 5,000। 5,000। ভারতের উন্নয়নের জীবনরেখা কোন পরিবহনকে বলা হয়? এটা উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। জলপথ। মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ISRO। এবার বাম দিকের সাথে ডান দিকের গুলো মেলাও। মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর হচ্ছে দক্ষিণ ভারতের ধানভান্ডার। সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়কপথ। আর স্পট হচ্ছে তোমার ফ্রান্স। এবার 2 নম্বরগুলো একবার দেখবে, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো একবার দেখবে, আর সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্ট। এগুলো একবার দেখে নাও।